এলগিরাতে বাঁচানোর আমি শ্রিম কিনবো, কিন্তু আমার শ্রিমের কোনো সেট আপ নাই। চাইলেই গাপ্পি ট্যাঙ্কের মধ্যে রাখা যাবে না, কারণ শ্রিম অনেক সেন্সিটিভ, সহজে মারা যায়। এই জন্য সবার প্রথমে একটি গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে শুধু পানি ঢাললে হবে না, এই জন্য বালি ব্যবহার করেছিলাম। বালিটি রাখার পর ছোট ছোট পাথরগুলো ছড়িয়ে দিয়েছি জায়গাটার মধ্যে, আর কিছু বড় পাথর নিয়ে নিয়েছি, যেটা আমার কাছে ছিল ওইটাই ব্যবহার করলাম। কিন্তু একটা জিনিস কম আছে, শ্রিমের সব থেকে সুন্দর গুরুত্বপূর্ণ জিনিসই হলো উদ্ভিদ, আর উদ্ভিদ না থাকলে দেখতে সুন্দর লাগবে না। আমি আমার কাছে ইল গ্রাস গুলো ছিল সেটি ব্যবহার করেছি। এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এলগি জমে আছে, এই জন্য শ্রিমের জন্য এটা পারফেক্ট হবে। তারপর শুধুমাত্র বালির মধ্যে রোপণ করেছি, আর মাটি ব্যবহার করিনি একদমও। এই চারটা ইল গ্রাস গুলোকে রোপণ করার পর দেখতেই পারছেন কেমন লাগছে। এখন পানি ব্যবহার করব। তারপর আমি পানির মধ্যে হর্নউড গুলো ছেড়ে দিয়েছি, আর হর্নউড গুলো মধ্যে প্রচুর পরিমাণে এলগি আছে। আর এটা চিংড়ি জন্য অনেক আদর্শ জায়গা হবে, কারণ এখানে লুকানোর মতো অনেক জায়গা আছে। আর ফ্লোটিং প্যান্টের জন্য আমি সেলভিনিয়া ব্যবহার করেছি। আমি কোন কালার শ্রিম কিনেছি আর কত টাকা পড়েছি এটা জানতে চান, তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। এখানে ভিডিও শেষ করি। আল্লাহ হাফেজ।